আছেন তাদের জন্য বলি, আমার চ্যানেলে শুধুমাত্র প্রথম থেকেই পরিষেবা ছিল। যারা অসুস্থ, যারা পেট পেশেন্ট, যারা পরিবারে পরিষেবা দিতে গিয়ে ক্লান্ত হয়েছেন, চাকরি বাকরি করেন, সময় দিতে পারছেন না, তাদের জন্য বলবো কিচ্ছু না, সিম্পল আমার নাম্বার রয়েছে, ক্যান্ডিডেট ডিটেলস দিন, কোথায় আছে, কীরকম অবস্থায় আছে, কম বাজেটে। দেখুন, একটা অসুস্থ বৃদ্ধ কিন্তু সাধারণত যেখানে রাখার দরকার সেটা হচ্ছে নার্সিংহোম। সেখানে চারিদিক দিয়ে পাইপ ঢুকিয়ে বড় অঙ্কের বিল করিয়ে বার্ধক্যজনিত বৃদ্ধবিদ্যাকে, অসুস্থ বৃদ্ধবিদ্যাকে আরেকটু কষ্ট দেওয়া হবে। সে কথা রবীন্দ্রনাথও বলেছেন। আমি সেখানে না গিয়ে শুধু একটাই বলি, বৃদ্ধ হয়েছে, অসুস্থ আছে, আপনি ক্লান্ত, পরিষেবা দিতে গিয়ে আপনি একবার আমাদের কাছে ট্রায়াল করতে পারেন, মাসখানেক রাখতে পারেন, ভালো লাগলে তখন সিদ্ধান্ত নেবেন। গায়ে পইতে ছিল না, তো বাম্মা পইতে দেয়, আর সেই পইতে আমরা তার যত্ন কোনো একটা সময় করতে পারি না। আর সমস্যাটা অনেক বিতর্কের বিষয়, তো অনেক দিন ধরেই বলছিল আমার পৈতেটা দরকার, পৈতেটা দরকার। তো আজকে সকালবেলায় গিয়ে পৈতেটা করিয়ে নিয়ে আসা হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। পৈতে পড়ার পর কেমন লাগছে? ভালো লাগছে। পৈতে পড়ার পর প্রায় ক বছর পর পৈতে পড়লে? ক বছর পর? 3 বছর। 3 বছর পর পৈতে হয়। আবার গায়ত্রী জপ করো রেগুলার। আপনারা যারা ব্রাহ্মণ আছেন তারা গায়ত্রী জপ করুন। বৃদ্ধ বয়সে গায়ত্রী জপ করলে আমার মনে হয় বৃদ্ধাশ্রমে যারা যাচ্ছে, বৃদ্ধাশ্রমরা যারা যাচ্ছে, যারা কষ্ট পাচ্ছে, তাদের প্রথম কারণ বলবো যে বৃদ্ধাশ্রমে যাওয়াটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। কারণ অ্যাডজাস্ট করতে পারছে না বলে পরিবার থেকে বেরোতে হচ্ছে। এটা বললে হয়তো আমি বেশি বলছি। আর আবার যেখানে উঠছি তাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। যারা কাজ করতে এসছে, যারা সেবা দিতে এসছে, তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে হবে, ঠিক আছে। যাই হোক, টুকরো টুকরো সংবাদ। আজকে সারাদিন ওনার পেছনে এইভাবে, ওনার আবার কিন্তু পইতে হলো, কিন্তু আমার বাবা মা একবার পইতে দিয়েছিল, আবার আজকে পইতে হলো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার।